আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব সহবাসের দোয়া। সহবাসের দোয়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবনা শাইতানা মা রাযাকতানা। আমি আবার বলে দিচ্ছি সহবাসের দোয়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবনা শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমার নামে আরম্ভ করছি, তুমি আমাদের নিকট থেকে শয়তানকে দূরে রাখো। আমাদের যে সন্তান দান করবে তাকেও এই শয়তানের হাত থেকে দূরে। প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা, এখন জেনে নেব সহবাসের পূর্বে কিছু করণীয় কাজগুলো কি কি। মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। স্বামী স্ত্রী উভয়ে পাক পবিত্র থাকবেন। বিসমিল্লাহ বলে সহবাস শুরু করা মুস্তাহাব। সহবাসের পূর্বে সুগন্ধ ব্যবহার করা যাবে। সব ধরনের দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা। সহবাসের সময় কিছু কাজ বাদ দিতে হবে। কেবলামুখী হয়ে সহবাস না করা, একেবারেই উলঙ্গ না হওয়া, স্ত্রী পরিতৃপ্ত না দেওয়া পর্যন্ত বিচ্ছিন্ন না হওয়া, স্ত্রী জরায়ুর দিকে না তাকানো, সহবাসের সময় স্ত্রীর সাথে কথা না বলা, ভরা পেটে স্ত্রী সহবাস না করা, উল্টাভাবে স্ত্রী সহবাস না করা, যে সময়গুলোতে সহবাস থেকে বিরত থাকা উচিত, স্ত্রী মাসিকের সময় সহবাস না করা, চন্দ্র মাসের প্রথম এবং 15 তারিখের সহবাস না করা, সফরে যাওয়ার আগে সহবাস না করা, জোহরের নামাজের পূর্বে সহবাস না করা। এখন জেনে নেব দুটি গুরুত্বপূর্ণ বিষয়। 1 নম্বর হচ্ছে স্বপ্নদোষ হলে গোসল করে সহবাস করা। 2, বীর্যপাতের সময় মনে মনে দোয়া পাঠ করা, এতে করে নেক সন্তান হতে পারে। এখন জেনে নেব কিছু ফজিলতের সম্বন্ধে হাদিস থেকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন আপন স্ত্রীর সাথে মিলিত হবে তখন এই দোয়া পড়বে। তোমাদের মিলনের ফলে কিসমতে সন্তান থাকে, সেই সন্তানকে শয়তান ধোঁকা দিতে পারবে না। এই দোয়াটি 3টি উপকার রয়েছে। 1, সন্তানকে শয়তান আক্রমণ করতে পারবে না। 2, সন্তান নেককার ও আমলদারি হবে। 3, পিতা মাতার অনুগ্রহ হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি সহবাসের ইচ্ছা করে তখন নিয়ম এমন হওয়া উচিত, আমি ব্যভিচার থেকে দূরে থাকব, আমার মন এদিক ওদিক ছুটে বেড়াবে না, ফলে জন্ম নিবে নেককার ও সৎকার সন্তান। দোয়া পড়ে সহবাস করলে সওয়াব তো হবেই, সঙ্গে সঙ্গে নেক উদ্দেশ্য পূর্ণ হবে। সুতরাং মুসলমান ভাই ও বোনেরা, সহবাসের পূর্বে ছোট্ট এই দোয়াটি আমরা শেখার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।